আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন স্বাস্থ্য স্বাস্থ্যবিধি এই ইউনিটের লেসন 1 হেলথ অর্থাৎ স্বাস্থ্য এই লেসনের অ্যাক্টিভিটি এ এবং বি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা অ্যাক্টিভিটি এতে দেখো দুটি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর সহ আমরা আমাদের নোট থেকে দেখে নেব। হাউ অফেন ডু ইউ ওয়াশ হ্যান্ড? তুমি কতবার হাত ধোও? আই ওয়াশ মাই হ্যান্ড মাল্টিপল টাইমস আ ডে। আমি দিনে বেশ কয়েকবার হাত ধুয়ে থাকি, স্পেশালি বিফোর ইটিং, আফটার ইউজিং রেস্টরুম অ্যান্ড আফটার টাচিং ডার্টি সারফেস। বিশেষ করে খাবার আগে, টয়লেট ব্যবহারের পরে এবং নোংরা জিনিস স্পর্শ করার পরে। তারপর হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ড? তুমি কেন হাত ধোও? আনসার, আই ওয়াশ মাই হ্যান্ড টু রিমুভ জার্মস, প্রিভেন্ট ইলনেস অ্যান্ড মেইনটেইন গুড হাইজিন। আমি হাত ধুয়ে থাকি জীবাণু দূর করতে, অসুস্থতা প্রতিরোধ করতে এবং ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখতে। তারপর এখানেও দেখো অ্যাক্টিভিটি বিতে দুটি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব। হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস? সুস্বাস্থ্য আমাদের জন্য অপরিহার্য কেন? গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস টু লিড আ সাউন্ড লাইফ। সুখী জীবনযাপনের জন্য আমাদের সুস্বাস্থ্য প্রয়োজন। তারপর 2 নম্বর প্রশ্ন, হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি? শরীরচর্চা কেন প্রয়োজন? ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক অ্যান্ড এনজয় লাইফ। শরীরচর্চা দেহকে কাজের উপযুক্ত রাখতে এবং জীবন উপভোগ করতে প্রয়োজন। তারপর দেখো এখানে একটি টেক্সট দেওয়া আছে। চলো এই টেক্সটটি অনুবাদ সহ আমরা আমাদের নোট থেকে দেখে নেব। দেখো, হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। আমাদের দেহ ও মনের অবস্থায় হলো স্বাস্থ্য। ইট মে বি গুড অর ব্যাড। এটি ভালো কিংবা খারাপ হতে পারে। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ। সুস্বাস্থ্য বলতে রোগমুক্ত সুস্থ শরীরকে বোঝায়। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড আ হ্যাপি লাইফ। সুখী জীবনযাপনের জন্য এটি সবার জন্য অত্যাবশ্যক। ইফ উই আর নট ইন গুড হেলথ উই ক্যান নট কনসেন্ট্রেট অন অ্যানি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। যদি আমরা সুস্বাস্থ্যের অধিকারী না হই তবে জীবনের কোনো কাজে আমরা মনোযোগ দিতে পারবো না। আ প্রভাব গোস হেলথ ইজ ওয়েলথ। প্রবাদে আছে স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজিশনস। এর অর্থ হলো স্বর্ণ কিংবা অন্য যে কোনো ব্যক্তিগত সম্পত্তির মতোই স্বাস্থ্য সমানভাবে মূল্যবান। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি বাট ইফ উই আর নট হেলদি উই ক্যান নট এনজয় দেম। আমাদের প্রচুর পরিমাণে সম্পদ এবং সম্পত্তি থাকতে পারে, কিন্তু আমরা যদি সুস্বাস্থ্যের অধিকারী না হই তবে তা ভোগ করতে পারবো না। টু কিপ আওয়ার সেলফ হেলদি উই হ্যাভ টু ডু সার্টেন থিংস। নিজেদের স্বাস্থ্যবান রাখতে হলে আমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। উই হ্যাভ টু টেক আ ব্যালেন্স ডায়েট। আমাদের সুষম খাবার খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক। শরীরকে কাজের জন্য উপযুক্ত রাখতে আমাদের নিয়মিতভাবে শরীরচর্চা করতে হবে। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। একটি প্রাচীন প্রবাদ আছে, সকাল সকাল শয়ন ও সকাল সকাল শয্যা ত্যাগ মানুষকে স্বাস্থ্যবান, সম্পদশালী এবং জ্ঞানী করে তোলে। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স। তাই আমাদের রাত জাগা উচিত নয়। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং। আমাদের উচিত রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা। পিস অফ মাইন্ড ইজ আনাদার কন্ডিশন ফর গুড হেলথ। সুস্বাস্থ্যের আরেকটি শর্ত হলো মনের শান্তি। সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিং অফ লাইফ। তাই জীবনের ছোট ছোট বিষয়ে আমাদের
উদ্বিগ্ন হওয়া উচিত নয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা অ্যাক্টিভিটি সি এবং ডি নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।